হ্যালো ফ্রেন্ডস, আমি বাপ্পা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার। বন্ধুরা, আগের ভিডিওয়ে আমি এই রিং লাইটটার আপনার আনবক্সিং করে আর এর স্পেসিফিকেশান কিছু আপনাদের দেখিয়েছিলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এর ব্যবহার, এটা ফটোগ্রাফি আর এর যে ভিডিও আমি দেখাবো তাতে আপনি ভিডিও কোয়ালিটি মোটামুটি বুঝতে পারবেন। আর এর RGB মোডটা দিয়ে একটু ক্রিয়েটিভ ফটোগ্রাফি করে দেখাবো যে কিভাবে ক্রিয়েটিভিটি করা যায় এই দিয়ে। চলুন বন্ধুরা, তাহলে দেখা যাক। বন্ধুরা দেখুন, এই রিং লাইটটা আমি এখন মেন লাইট হিসেবে ব্যবহার করব। আমার যে সামনে মেন লাইট জ্বলছে সেটাকে অফ করে দেবো, এটাই আমার মেন লাইট হবে। আর এটা দিয়ে কি ধরনের ছবি তোলা যায় সেটা দেখব। আর দেখুন এর কোয়ালিটি, পিকচার কোয়ালিটি কেমন হয়, ভিডিও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। আজ আমার সঙ্গে ঋত্বিকা আছে, এই ব্যাপারে আমাকে হেল্প করবে, আমার মডেল হিসেবে রয়েছে। চলুন লাইটটা অফ করে দিই, মেন লাইটটা। এবার দেখি এর ছবিগুলো কীরকম লাগে। এবং একটু সেট করে নিই। দেন ফ্রন্টে একদম, বন্ধুরা আমার ফেসটা একটু ডার্ক লাগবে কেননা মেন লাইটটা অফ আছে। আমি জাস্ট ব্যাক লাইটে দুটো ছোটো ছোটো লাইট ব্যবহার করছি, জাস্ট ব্যাক আপনার স্কিনটাকে একটু ঠিক দেখানোর জন্যে। দেখুন এইবার যে ফেসটা পরিষ্কার ভালোই দেখা যাচ্ছে। এবার ক্যামেরা কীরকম আপনার ধরতে পারে দেখি, দুটো একটা ছবি তুলে দেখিয়ে দেবো আপনাদের। এই দেখুন ছবিটা ভালোই, মোটামুটি আপনার এক্সপোজার ঠিকই আছে, খুব একটা খারাপ নয়। আর দু একটা দেখে নিই বন্ধুরা, এক্সপোজার খুব একটা খারাপ দেখাচ্ছে না, তবে বড় বড় লাইটের মতো তো আর অত লাইট দিতে পারবে না। এটা সাধারণ ভিডিওগ্রাফির জন্যই মেনলি ব্যবহার করা হয় ছবিগুলো, তবে ফটোগ্রাফিতেও চলে যাবে। এবার একটু ক্রিয়েটিভিটি দেখে নিই। এই দেখুন, এবার রিং লাইটটাকে আমি একটু এইভাবে ব্যবহার করে দেখব যে কীরকম ছবি পাই। একটু অন্যরকম রিং লাইটকে ব্যবহার করে কিন্তু নানা রকম ক্রিয়েটিভিটি করা যায়, তার মধ্যে এটা একরকম। দেখুন এই ছবিটা দেখতে পাচ্ছেন, আশা করি ভালো লাগবে এই ধরনের ছবি। আরও এবার দু একটা কালারে দেখে নিই। কালারে বন্ধুরা একটা বলছি, কালারে কিন্তু ফটোগ্রাফিতে খুব একটা কাজে লাগে না, জাস্ট ক্রিয়েটিভ ফটোগ্রাফি ছাড়া, কেন লাইট খুব কম দেখতে পাচ্ছেন, কালারে একদম ফেস দেখা যাচ্ছে না। এর জন্য আপনার মানে এক্সপোজার পুরো কন্ট্রোল করতে হবে। দেখুন ISO অনেক বাড়িয়ে কিন্তু ছবির কোয়ালিটি একটু খারাপ হয়ে যাচ্ছে। এরপর দেখতেই পাচ্ছেন যে আমি মোটামুটি আরও অনেক রকম ক্রিয়েটিভিটি করা যায়, কিন্তু সব রকম করে ধীরে ধীরে দেখাবো। একটা ভিডিও করে দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই বন্ধুরা বলছি যে এইরকম ক্রিয়েটিভ ফটোগ্রাফি কিন্তু আমি এই রিং লাইট দিয়ে আপনাদের অনেক করে দেখাবো। অনেক রকম ছবি তোলা যায় এটা দিয়ে। বন্ধুরা লাইট হিসেবে ভালোই, মোটামুটি ভিডিও দেখতেই পাচ্ছেন যে ভিডিওগ্রাফিটা খুবই ভালো হয়। এটা কিন্তু খুব মানে মোটামুটি হাই লাগছে, আমার বেশি লাগছে, আরও একটু কমিয়েও আপনি করতে পারবেন। এটা সামনে বলে এটা অনেকটা সরিয়ে ডিস্টেন্সটা বাড়িয়েও আপনার ভিডিওগ্রাফি করলে কিন্তু ব্লগ করুন, ইউটিউবে ভিডিও ছাড়ুন, আপনার কোনো অসুবিধে হবেই না। চলুন বন্ধুরা, এরপর দেখে নেব যে এর বিল্ড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। আগের ভিডিওটা দেখে নেবেন, এর টোটাল স্পেসিফিকেশান আর কীরকম লাইট সব দেখিয়ে দিয়েছি। আজকে ভিডিও কোয়ালিটিটা দেখিয়ে দিলাম। আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যাওয়ার আগে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্যে।